সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি বিদিশা আর আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড শাকিলুর। হাই। এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু আদৌ মনে হচ্ছে না সন্ধ্যে 6টা বাজে, দুপুর বেলা এখন বলতে গেলে। এখন যেহেতু সামার চলছে, রাত 9টা অবধি এরকমই রোদ থাকে। দেখলাম ছুটির দিন আছে, সারাদিন ঘরে বসে বোর হচ্ছি, তাই আমরা দুজন সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি ঘুরতে। কোথায় কোথায় যাচ্ছি এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবো। আজ আমরা বিকেলে বেরিয়েছি 3টে জায়গা ঘোরার জন্য। ফার্স্ট যাব লাক্সেমবার্গ গার্ডেন, সেকেন্ড যাব বিখ্যাত চার্চ প্যান্থিয়ন, আর তৃতীয় নম্বর লোকেশনটা এখন বলবো। ভিডিওটি পুরোটা দেখুন, লাস্টে জানতে পারবেন তৃতীয় নম্বর জায়গাটি কোনটা। আমাদের দুজনের এক্সারসাইজ বা হাঁটাহাঁটি কোনোটাই সেইভাবে হয়ে ওঠে না, তাই আমরা চেষ্টা করি বডিকে একটু ফিট রাখার জন্যে। যখন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, চেষ্টা করি কিছুটা পথ হেঁটে যাওয়ার। কেউ তো নেই, দেখে নাও, দেখে নাও। আজ আমরা বেরোচ্ছি লাক্সেমবার্গ গার্ডেন ঘোরার জন্য। তো সেটা আমাদের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার হওয়ায় আমরা দুজন ডিসাইড করি এই 3 কিলোমিটার আমরা হেঁটেই যাব। এখন এসছি একটা লিচি জুস কেনার জন্যে। তারপর খাবার প্যাক করার জন্যে আমরা ফার্স্টে একটা বেকারি আসি, কিন্তু সেখানেও কিছু পছন্দ হয়নি। কি করবে? তো আমরা এসেছিলাম প্রথমে একটা ভলেন্টারি, বেসিক্যালি সেটা আমাদের দেশে বেকারির মতো, ওখান থেকে কিছু নেওয়ার জন্য। কিন্তু ওখানে কিছু আমাদের পছন্দ হলো না, বেশ ভিড় হয়েছে। তো আমরা পাশেই একটা কাবাবের দোকান রয়েছে, বেসিক্যালি এরা কিবাব বলে। তো সেখান থেকে কিবাব, ফ্রাইস আর কোক নিয়ে আমরা এখান থেকে এগোবো, যাতে করে আমরা গিয়ে লাক্সেমবার্গ গার্ডেনে বসে খেতে পারি। এটা হচ্ছে একটা লিচি জুস। এই জুসটার নাম হচ্ছে মগু মগু। এখানে তো লিচু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও লিচুর খুব একটা রস থাকে না। আর এর মধ্যে লিচুর কিছুটা শাঁস আছে, যেটা একটু লিচুর টেস্ট দেয়। সেই জন্য আমার হাজবেন্ডের খুব পছন্দের এই জুসটা। এখন হাতে খাবারের ঝোলা নিয়ে আমরা দুজন এগিয়ে চলেছি লাক্সেমবার্গ গার্ডেনের দিকে। লাক্সেমবার্গ গার্ডেনের খুব কাছে থেকেও আমরা এই 1 বছরে এই গার্ডেনেই আসিনি একবারও। এটা আমাদের প্রথমবার লাক্সেমবার্গ গার্ডেনে আসা। এবার একটা সুন্দর জায়গা দেখে আমাদের খাবারের প্যাকেটটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমরা এসেছি লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ হচ্ছে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার, তাই এই রাস্তা আমরা হেঁটেই চলে এসেছি। হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গিয়ে তাই আমরা কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছি, যেটা আমরা এই গার্ডেনে বসে খাবো। বাবার নামই বান, বাবান আর বান এক হয়ে যায়। ভুরিভোজের পর এবার আমরা রওনা দেব এই 25 হেক্টর এরিয়ার ওপর অবস্থিত গার্ডেনটি ঘুরে দেখার জন্যে। এই যে ইউরোপে সামার শুরু হলেই এদের আউটডোর অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যায়, যেমন বাচ্চাদের পার্কে নিয়ে আসা, সাইকেল চালানো শেখানো, আরও অন্যান্য অ্যাক্টিভিটির মাধ্যমে তারা তাদের বিকেলের সময়টা কাটায়। গাছ থেকে কি পড়ে গেল, পটি নাকি ফল জানি না। বেশি কথা না বাড়িয়ে চলুন এবার আমি নিয়ে যাব লাক্সেমবার্গ রয়্যাল প্যালেসের দিকে। ইন্ডিয়াতে আমরা প্রায় সারা বছর গরমের মধ্যেই কাটিয়েছি, তাই প্যারিসে সূর্য উঠলে সেই সূর্যটাও যেন আর নিতে পারি না। আর এদের দেখুন সানবাথ নিচ্ছে, ওদের দেখে আমারই গা জ্বালা করছে। ফ্রান্সের রাজা
চতুর্থ হেনরি মারা যাওয়ার পর তার বিধবা রানী থাকার জন্য 1612 সালে এই লাক্সেমবার্গ প্যালেস আর এই গার্ডেনটি তৈরি করা হয়েছিল। এত সুন্দরভাবে মেনটেন করে রাখা এই প্যালেস আর গার্ডেনটি যে 400 বছর পুরনো সেটা দেখে কোনো দিক থেকেই বোঝা যাচ্ছে না। টোটাল 25 হেক্টর এই এরিয়ার মধ্যে প্যালেসটি হচ্ছে 1.18 হেক্টর, আর আমাদের মতো সাধারণ পাবলিকরা টোটাল 21.75 হেক্টর এরিয়ায় অ্যাক্সেস করতে পারবে। এখন আমাদের পুরো গার্ডেনটা ঘুরে দেখার মতো সময় হবে না, কারণ এখনো আমাদের দুটো লোকেশন যাওয়া বাকি আছে। কিন্তু লাক্সেমবার্গে এক কোণে অবস্থিত এই ফেমাস জায়গাটা না দেখে কিভাবে চলে যাই। এই ফাউন্টেনটার নাম হচ্ছে মেডিসি ফাউন্টেন। এটা একেবারেই ফ্রি। আপনারা যদি লাক্সেমবার্গ ঘুরতে আসেন তাহলে লাক্সেমবার্গের একেবারে কোণে অবস্থিত এই জায়গাটা দেখতে ভুলবেন না। এবার আমরা রওনা দেব আজকের আমাদের সেকেন্ড লোকেশনের দিকে, যেটা হচ্ছে প্যান্থিয়ন চার্চ। এটি লাক্সেমবার্গের একদম সামনেই অবস্থিত। প্যান্থিয়ন ঢোকার জন্য একটা এন্ট্রি টিকিট লাগে, যেটা প্রায় 13 ইউরো মতো চার্জ করে। এখন আমরা দাঁড়িয়ে আছি প্যান্থিয়ন চার্চের সামনে। এটা হচ্ছে প্যারিসের আরেকটি বিখ্যাত চার্চ, যেটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছিল 1790 সালে। এই শহরের যে কোনো বিল্ডিংয়ের ছাদে উঠলেই আইফেল টাওয়ারের সাথে প্যান্থিয়নটাও খুব সহজেই সবারই চোখে পড়ে। এখন ঘড়ির কাঁটায় রাত 8:10। হ্যাঁ, রাত 8:10-এও এরকম দুপুরবেলার মতো রোদ রয়েছে। এখন আমরা প্যান্থিয়ন থেকে বেরিয়ে এগিয়ে যাব আজকের আমাদের লাস্ট লোকেশন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ওয়েব সিরিজ এমিলি ইন প্যারিসের শুটিং লোকেশন। এখন আমরা এসেছি আমাদের লাস্ট প্লেসে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ওয়েব সিরিজ এমিলি ইন প্যারিসের ফ্ল্যাট। পেছনে দেখতে পাচ্ছেন। 2020 সালে এই আমেরিকান ওয়েব সিরিজটি রিলিজ হয়েছিল। তখন আমি ইন্ডিয়াতে থাকতাম। আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি একদিন প্যারিসে আসব, আর প্যারিসে এসে এই এমিলি ইন প্যারিসের শুটিং লোকেশনে আসতে পারবো। আমি দেখতে পারবো চোখের সামনে তার ফ্ল্যাটটি। আর ওয়েব সিরিজে যে লিড মেন হিরো ছিল তার রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি হেঁটে যাব, এটাও আমি কোনোদিনও ভেবে উঠতে পারিনি। যে ওয়েব সিরিজটা আমি 4-5 বছর থেকে দেখে এসেছি, সেই লোকেশনটা আমার এখন চোখের সামনে। এই অনুভূতিটি আলাদা। যাই হোক, এখন প্রায় রাত 9:15 বাজে। আমাদের রওনা দিতে হবে বাড়ির দিকে। তাই এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, কিন্তু এসে দেখি এখনও বাস আসতে প্রায় 11 মিনিট দেরি আছে। তাই সামনেই একটা পাবলিক টয়লেট দেখতে পেয়ে শাকিলুর রওনা দিল লাইনের দিকে। প্রায় 1 বছর হয়ে গেল আমাদের প্যারিসে থাকা। আমি হয়তো এই পাবলিক টয়লেট 2 থেকে 3 বার ইউজ করেছি, আর একবার ঘুরতে বেরিয়ে শাকিলুর 2 থেকে 3 বার মিনিমাম এই টয়লেট ইউজ করে। বাথরুমের লাইনেই 11 মিনিট কাটানোর পর দুজনকে দৌড়ে এসে বাসে উঠতে হলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।